মাসি, ভালো আছো? হ্যাঁ, কোথায় বেরিয়েছিলে? আমি কাজে বেরিয়েছিলাম মা। কাছে। একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি আমার বাড়ি হচ্ছে কাটোয়া। হ্যাঁ। দিয়ে আমি বর্ধমান এসেছিলাম, একটা অনুষ্ঠান বাড়ি আছে। হ্যাঁ। দিয়ে এবার আমি একটা গিফট কিনবো বলে টাকা নিয়ে এসেছিলাম। দিয়ে এবার এই বর্ধমান স্টেশনে এই কাছে আসতে আসতেই না, আমার পার্সটা আমি খুঁজে পাচ্ছি না। মানে কি হয়েছে আমি বুঝতে পারছি না, কোথায় গেল পার্সটা। দিয়ে এবার একটা গিফট কিনবো, তো ওর মধ্যে আমার ওই 1000-2000 টাকা ছিল। এবার গিফটটার দাম, মানে একটা জামা বা কিছু একটা কিনতাম, এই 500 টাকা এরকম দাম। তো বুঝতে পারছো। নিশ্চয় করবো মা, এর জন্য আমরা আছি মা। কি লাগবে বল মা। না না, তোকে ধার দিতে হবে না মা। দেখ তোদের দিয়ে আমরা চিনি খাই, ঠিক আছে? এই, কি লাগবে? না না না, তুই কি লাগবে বল, আমি তোকে দেবো। পারবো তখন দেবো। আচ্ছা আচ্ছা মা, আমাকে ধার দিতে হবে না, ঠিক আছে? পরে কতটা হয়েছে বা কতটা হলো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে মা, তুই গিফট কেনার জন্য টাকা চাইছিস, তো 5টা হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কেন তুই আমার কেন বলতো, আমাদের তো কেউ নেই পৃথিবীতে, আমাদের মন অনেক মায়েরই, তাই জন্য বড় নয় টাকা। টাকা আমি আজ কামিয়ে, কিন্তু মানুষের আমি আনতে পারবো। তুই যদি এটা নিয়ে যদি খুশি আছিস, তাহলে আমার বুকে অনেক খুশি তোর। হ্যাঁ মা, মন দিয়ে দিই। আবারও একবার প্রমাণ হয়ে গেল মাসিদের মন কতটা বড়। মানে এই দুজন মাসিকে পেয়ে গেলাম। তো ওরা জানি না একটা ক্যামেরা চলছে, ওই দেখো ক্যামেরা। আচ্ছা, হাই। খুব ভালো লেগেছে, আমাকে একটু আশীর্বাদ করো যেন তোমাদের পাশে যেতে পারি। একটু প্রণাম তো করতে পারি। জানো, আমি ছোটবেলায় তোমাদের আশীর্বাদ পাইনি বলে আমি খুব কষ্ট পেতাম। আমার মা বলতো যে মাসিদের আশীর্বাদটা আমি পাইনি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি খুব খুশি। মাসিদের জন্য ভিডিওটা তোমরা একটু শেয়ার করবে। তাহলে মাসি ওকে আর একবার নাচিয়ে দাও, তোমাদের আশীর্বাদ পাইনি, ওকে একটু নাচিয়ে দাও। তেল আর সরষে নিয়ে আসি।